হ্যালো, আসসালামু আলাইকুম। পলিস ক্রিয়েটিভিটি অফ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? মিডনাইটে কথা বলছে পলি একদা সরাসরি আপনাদের সাথে। এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি, আমরা প্রত্যেকটা মানুষের ভিতরে সুন্দর একটা মানুষ বসবাস করছে। আমরা প্রত্যেকে জাগ্রত করি সেই সুন্দর মানুষকে। আমাদের অফিস বলেন, কর্পোরেট ওয়ার্ল্ড বলেন, আমাদের মিডিয়া সেক্টর বলেন, আমাদের বিজনেস সেক্টর বলেন, আমাদের দেশের এত এত সাইটে আমাদের প্রফেশনস রয়েছে। আমরা প্রত্যেকটা আমাদের হেলথ কেয়ারগুলো বলেন, হসপিটালস বলেন, আমাদের ট্রেনিং সেন্টারগুলো বলেন, কোচিং সেন্টার বলেন, আমাদের এত এত অর্গানাইজেশন রয়েছে এবং আমাদের এত ভ্যারিয়েশন কাজকর্মের প্ল্যাটফর্ম রয়েছে। আমাদের পলিস ক্রিয়েটিভিটি অফ ইউটিউব চ্যানেল থেকে পলি অবশ্যই সবাইকে আবেদনে বলতে পারেন যে আমাদের দেশের যে সিচুয়েশান, আসলে আমরা সুস্থ মস্তিষ্কে কতটা বসবাস করতে পারছি, কারণ আমরা প্রত্যেকেই একটা আতঙ্কিত অবস্থায় রয়েছি। কিন্তু আমাদের যে ব্রেনের একটা টর্চারিং ব্যাপার থাকে, আমাদের লাইফের যে কমপ্লিকেটেড ইস্যুসগুলো তৈরি হয়, এইগুলো কে করে? আমাদের পারিপার্শ্বিক মানুষগুলোই ক্রিয়েট করে। তো আমাদের সুন্দর জীবনগুলো যেন কালেমায় মিথ্যে কালেমায় না ঢেকে যায়, আমরা সেদিকে একটু ফলো আপ করি। আমরা মানুষ হয়ে নিজেদেরকে প্রেজেন্ট করি। আমরা মানুষ হয়ে কেন পশুবৃত্তির মতো কাজ করি? আমরা আমাদের দেশের যে অবস্থা বিরাজ করছে বর্তমানে, যে আমি আম, একটা বিবাহিত মানুষের কথাই বলি, অধিকাংশ পুরুষ আছে, অধিকাংশ ছেলে আছে যারা বিবাহিত হয়ে ঘরে বউ বাচ্চা রেখে তারা সিঙ্গেল সেজে একটা মেয়ের সাথে ফ্ল্যাট করতেছে। হয়তো মেয়েটা কখনো বিয়েই করেনি, হয়তো সিঙ্গেল লাইফ লিড করতেছে আজীবনে, হয়তো বা মেয়েটা খুব স্ট্রাগলিংও করতেছে। তো এমন সুন্দর সুন্দর ভালো ভালো মেয়েদের জীবনে এই যে ফ্ল্যাট ইস্যুগুলো, এইগুলো, এই অসুস্থ মেন্টালিটি কেন ভাই? মানে একটা পুরুষের কতজন নারীর প্রয়োজন? আপনি তো পুরুষ, আপনার তো সেই সাহস থাকতে হবে। আপনাকে সেই সৃষ্টির শুরু থেকে সেই সংবিধান বা সেই আবিধান বা সেই অধিকার দেওয়া হয়েছে। আপনার যদি কোনো মেয়েকে পছন্দ হয়, কোনো নারীকে যদি পছন্দ হয়, কোনো ফিমেলদের আপনার যদি পছন্দ হয়, আপনি পুরুষ হিসেবে সাহস রাখেন না? আপনি কেন ঘরের বউকে 10 বছর, 1 বছর, 12 বছর, 2 বছর, 2 যোগ 3 যোগ এভাবে ঘরের মধ্যে পুষিয়ে রাখতেছেন, আবার বাইরের মেয়েদের সাথে প্রতারণা করে বেড়াচ্ছেন? মানে প্রথম থেকে এত ভয়ানকভাবে মিথ্যের ফাঁদ, আপনার মিথ্যের ফাঁদগুলো ধরারও উপায় নেই। এত সুন্দরভাবে মিথ্যেগুলো জাল বিস্তর করে একের পর এক, এভাবে মেয়েদের জীবন নষ্ট করে আপনি রাতে তো ঠিকই ঘুমাচ্ছেন ভাই। তো এটার কি প্রয়োজন? আপনাদের কি মৃত্যুর ভয় হয় না? বাংলাদেশে খুবই ভয়ানক একটা সিচুয়েশন এসে গেছে যে অধিকাংশ বিবাহিত ছেলেরা তাদের ঘরে বউ বাচ্চা রেখে, এই আমি বুঝি না, এই যে ওয়াইফ নামক বস্তুটা, এটা কি তাদের হাজবেন্ডকে ঠিক করতে পারে না, নাকি এদের কোনো নারীত্ব নেই? মানে কমতিটা কোথায়? মানে 20 বছর 25 বছর একটা হাজবেন্ডকে রাস্তায় ছেড়ে দিয়ে রাখছে, এক একটা মেয়ের সাথে ফ্ল্যাট করতেছে, আবার সেগুলো ধরা খাওয়ার পর আবার যে মেয়ের সাথে ফ্ল্যাট করেছে সেই মেয়েটিকে সারা দেশের সামনে নেগেটিভভাবে প্রচার করতেছে। এটা কি ভাই? মানে কবে এই অসুস্থ মেন্টালিটি থেকে আমাদের দেশ রক্ষা পাবে? আমাদের বাংলাদেশে যদি সার্চ করে বা কি বলে এটা, জরিপ করে, যদি আমাদের বাংলাদেশে জরিপ করে যে অসংখ্য বিবাহিত মানুষ এই ধরুন নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা বাইরে